বাচ্চা কাচ্চা এই যে জোয়ান হলে এখন যে নমাজ বাদ দিলাইছে, আমি মুরব্বী সাহুর এদিকে ইটার ড্রাইভার আপনার উপরে বর্তাইব জি, ওখানটা বুঝি নিলে তো আর ওয়াজের দরকার আসলো না। ড্রাইভার বর্তাইব ওখান বুঝি লইলে আর ওয়াজের প্রয়োজন আসলো না। এর লাগে আমি কয়দিন ধরে কই বলে গড় ওয়াজ আগে গড় ঠিক তো সবটা ঠিক, জবানারে দোষিয়া এটা দোষিয়া লাভ হইতো নয়, পয়লা নিজে ঠিক হইলে সবটা ঠিক। যে নিজে ঠিক হয়ে গেলে নিজের দায়িত্ব পালন করিলে আর অন্যরে দোষার দরকার আছে জি, নিজে নিজের আইব বা চাইলে আর অন্যর আইব তালাশ করার সুযোগ থাকতো না। হাজিরিন, বহুত দুঃখ নিয়া হইয়ার, বহুত হতাশাগ্রস্ত হয়ে গেছি। এই অবস্থাটা কেটে হইল। মুসলমানের সংখ্যা বাড়ে, মুসলমানই কমের। মুসলমানের পয়লা পরিচয় তো নামাজ, মাতই না কোরআন শরীফ কিয়ামতের দিনও প্রথম হিসাব নেওয়া হইব নমাজের। যারা আমল নামার মাঝে নামাজ নাই, অথচ হজ আছে, যাকাত আছে, সৎকা খয়রাত সবটা আছে, আল্লাহ ফিরিয়েও চাইতে নাই। ই আমল নামা ফিরিয়েও চাইতে নাই, অর্থাৎ ওজন হইতে নাই। একটা কথা হইতাম, শুনতে খারাপ লাগবো, আমার মূল কথা শুরু করবার আগে। এটা তো মাদ্রাসার ওয়াজ, আগে ওয়াজ হইতো মাদ্রাসা কেন্দ্রিক, প্রত্যেক মাদ্রাসারই কেন্দ্র করিয়ে একটা ওয়াজ হইতো। মানুষ দূর দূরান্ত গিয়ে আইয়া জমতা শুনতা, ওটা আমল করতা, ভালো ভালো আমলদার মানুষ হইতা। আসেন না জি, আজকাল ওয়াজ যত বাড়িয়েছে আপনার, আর ও মুসলিম আবার দেখাবুলু কত ওয়াজ হইয়া আছে, আর আবু কত ওয়াজ হয়েছে কি বাবা কি জি, ফড়ায় ওর ওয়াজে খাম দেন না কেন? ওয়াজের তো একটা উদ্দেশ্য আছে। এটা আমল বিল মারুফ নহি আনিল মুনকার সম্পর্কে কইন নানি, মাত্র নমাজের কথা কইন নানি, কোরআন শরীফের বিভিন্ন ফজাইল তা কইন নানি জি, আর বহুত জিনিসটাই নিষেধ করেন নানি। উঠিয়া তো দেখা যায় জেন জেলা আসেন ওলা, জেন জেলা আসেন ওলা, খালি সকালে তো হইতে পারত না, সে কিতা কইয়া গেছেন পারবেন না, খালি সকালে কইতে পারত না, জিকাইলে কইতে পারত না। তো ওয়াজে কাঙ্ক্ষিত ফল দেন না, এটা একটা ট্রেডিশন হয়ে গেছে। ওয়াজ হফড়াত হয়েছে, আমার হফড়াত হইতো, ইফাড়ার মানুষ ইফাড়াত আয় না জি, কিন্তু মানুষ হয়েছে খালি মাদ্রাসার এরিয়া তো বড়, এখন বাড়িতে এখন আইলেও তো বুঝতা। ও আজও বলিছেন চান্দাও দিবা, উঠিয়া যেন জেলা আসেন ওলা, কোনো আসর হয় না। যে মিশা মাতে হে মিশাও মাতে, যে সুদর কারবার করে সুদর কারবারও করে, উঠিয়া গিয়াও পরের দিন থেকে বারো। করোনার ফলে বাদশা নানি সপ্তাহ মাতই না, করোনার সময় তো অকল মসজিদ মুখ হয়ে গেছিল, আর যেমনি করোনা কমছে গুসল রেটও বাড়ছে, সপ্তাহ রেট বাড়ে গেছে জি, মসজিদও নাই মুসল্লি। কোনো খুব বাক্কা কয়েক বছর আগে একদিন ফজরের সময়, ফজরের আক্কানো এক ডাক ভূমিকম্প দিছিল, সমস্ত সিলেট আস্তা স্বর একসাথে আল্লাহ আল্লাহু আকবার শোনা গেছে। এবং ফজরের নামাজও প্রত্যেক মসজিদ বলি গেছে, জায়গা নাই ওলা অবস্থা, কিন্তু জোর অর্থ হইতে আর নাই, শেষ। তো করোনার সময় মুসল্লি বাড়ি গেছিল, আর করোনা শেষ হয়েছে যে তার চুরি করে, ডাকাতি করে, ওদিকে ঘুষ কারি গিয়ে ঘুষ আরো রেট বাড়ছে, যখন মাঝখানো গেছে ওখান কাবার করতো না, মাত্রই না সুন্দর কারবার সপ্তাহ চলে, বিষমাত সপ্তাহ চলে। এর কারণে দেখা যায়
যে কোনো পরিবর্তন নাই, ওয়াজ ও গতানুগতিক ওয়াজ হইতে আসে। ওলা যেমন বাপ আমরা দাওয়াত করছি আইসেন আপনারা গা কইবার কৌকা, আমরা তো জেলা আসি, ওলা আমরা জেলা আসি ওলাও তাহলে হাজিরিন ওলা চলতন। জি মাইকনো লাগাই আগে দিত আরো ওয়াজ বাড়বো, আর আগে দিয়ে ওয়াজও লাগতো না, প্রত্যেকে ওডিও লই লিবা। ও কিতা মেশিন একটা নাম কিতা কই, এটা তো ইউরোপও আগেও দেখিয়ে আইছি, বহুত বছর 12-13 বছর আগেও দেখিয়ে আইছি। আপনার দেশও হয়তো আইসে না, আইব তো। জি গরম হইয়া হল তখন আজানও শুনবা, মসজিদ হওয়ার লাগতো না, আজানও গরম হইয়া শুনবা। এই কিতা অবস্থা, ওয়াজ বাড়লো, মুসলমানই খালি কমের, নমাজির সংখ্যা কমতা। কিতা মুরব্বী চাব, আমি আপনারা এমনি আনছি না, আপনারা কিছু জিগাইতাম মাথাইতাম করি আনছি, মাত্র নমাজির সংখ্যা বাড়েননি। জি মুরব্বী চাব বলে মাতিত্রা না, বাচ্চাই না আসেননি আপনারা, মাতই না অফিসের তা দিকে আর না, এই মুরব্বীও সামনে রেন তার দিকে, এই মুরব্বী মারছেন না, মনে হয় শাদি করছেন না। অন্য শয়তানে বাদ থইয়া লইয়া গেছে কি অন্য ভাই খেয়ালও নাই, ই খেয়ালও নাই, শয়তানে অন্য ভাই লইয়া গেছে কি কিছু মাতিলেই রাইত থাকে, আর না লড়াচড়া করলে ওখানে দিয়ে আমাইব, ওখানে দিয়ে বালি দিব গিয়া, আর শয়তান তো লগে আসে মাতই না, অন্য বাদ থইয়া লইয়া যাইব কি অন্য ভাই। ও যে বাচ্চা কাচ্চা যে জোয়ান হলে এখন যে নমাজ বাদ দিলাইছে, আমি মুরব্বী সাহেব রেজিকে ইয়ার ইটার ড্রাইভার আপনার উপরে বর্তাইব জি, ওখানটা বুঝি নিলে তো আর ওয়াজের দরকার আসলো না, ড্রাইভার বর্তাইব ওখান বুঝি লইলে আর ওয়াজের প্রয়োজন আসলো না। এর লাগে আমি কদিন ধরে কই বলে গড় ওয়াজ আগে গড় ঠিক তো সবটা ঠিক, জবানারে দোষিয়া হ্যাঁ এটা দোষিয়া লাভ হইতো নয়, পয়লা নিজে ঠিক হইলে সবটা ঠিক মাতই না, নিজে নিজের দায়িত্ব পালন করে নিলেও মনে পড়ে তো পুরা যে রয়েছে না, এটা তো বহুত আগে পড়েছিলাম, জুতা আবিষ্কারের ঘটনা যে আসলো, ক্লাস 10ও আসলো আগে বাংলা বই, স্কুলের বাংলা বই, তো আমরা তো মাদ্রাসার বাংলা বইতে আসলো না, কিন্তু আমি পড়েছি আমি জুতা আবিষ্কার করত, শেষমেশ লম্বা বিষয় মসিয়ে বাসার পাওয়ার নিচে বইয়া আর চামড়া দিয়ে টান পাওয়ারে বেরিয়ে দিলাইছে, আর দুইলওয়ালিও লাগছে না, আর ফেকও লাগছে না মাতই না, নিজের পাও খান ডাকি লেছে, বাসার হওয়াত মাটি লাগি যায় মাতই না। প্রজা হলে বলে নালিশ করছেন যে দুইল আর দুইল আটা যায় না, নাকে মুখে সর্দি কাশি, বাসায় হুকুম দিয়েছেন মন্ত্রীরে বলে একটা বিহিত ব্যবস্থা করো, মন্ত্রী পরের দিন ঝাড়ুদার লাগাইয়া দিয়েছেন, ঝাড়ু দিয়ে আস্তা সব দুইলে তোলা করিয়া দিছ, মানুষের সর্দি কাশি আইয়া নালিশ করছে, মন্ত্রী ডাকিয়া কইলা ইতা গীতা বলে তো দাপনা দিয়েও করছি, পরিষ্কার করছি রাস্তা ঝাড়ু দিচ্ছি বলে মানুষের সর্দি কাশি সব হয়ে গেছে, বিহিত ব্যবস্থা চাই তাই না, পরের দিন ফানি মারাইছ, ওই গেছে ফেক জি, ওই গেছে ফেক মানুষ আটটা বাড্ডা আইয়া নালিশ করছে। এখন তো বাসা গরম হয়েছেন মন্ত্রীর ভাই, মন্ত্রী তো পেরেশানিত করছেন কিতা করতা, এক মসিয়ে কইল আমি এটার সমাধান দিতাম পার, তাই বড় তাজ্জু বইলা বলে আমি মন্ত্রী পারি আর না রে মসি বেটা কল হে সমাধান দিতে পারবো, কইল আমাদের যা আপনার কাছে লইয়া দোকা আমি ইউজ করি দিই, ও টান ফার তোলে বইয়া আর ফাওয়ার মাফের চামড়া কাটিয়া
আর কোনো জায়গা তুই এতান দে জুতা বানাইয়া দিলাইছে অর্থাৎ তার ভাও বেরিয়া দিলাইছে এখন আর ফেক লাগবে জি না। তো আমরা কইলাম ও কারণে ইচ্ছা যে নিজে ঠিক হয়ে গেলে নিজের দায়িত্ব পালন করিলে আর অন্যরে দোষার দরকার আছে জি নিজে নিজের আইব বা চাইলে আর অন্যর আইব তালাশ করার সুযোগ থাকতো না মাতই না। ও আপনারে ফাটাইছে শয়তানে বলে এখন যা জরুরি মা তোর অকলা হওয়া চাইবা হাজিরিন বহুত দুঃখ নিয়া হইয়ার বহুত হতাশাগ্রস্ত হয়ে গেছি। এই অবস্থাটা কেটা হইল মুসলমানের সংখ্যা বাড়ে মুসলমানই মুসলমানের পয়লা পরিচয় তো নমাজ মাতই না। কোরআন কেয়ামতের দিনও প্রথম হিসাব নেওয়া হইব নমাজর। যারা আমল নামার মধ্যে নামাজ নাই অথচ হজ আছে জাকাত আছে সৎকা খয়রাত সপ্তা আছে আল্লাহ ফিরিয়েও চাইতে নাই ই আমল নামা ফিরিয়েও চাইতে নাই অর্থাৎ ওজন হইতে নাই। এই যদিও নামাজের হকিকত ইয়া থাকে নামাজের হকিকত হইল আল্লাহ এবং মাবুদের মধ্যখানের সম্পর্ক। আল্লাহ দয়া করি আমরা চর্মচক্ষে দুনিয়ায় জিন্দেগি আল্লাহরে দেখতাম পারতাম না, কিন্তু আল্লাহ আমরা সুযোগ দিছ দৈনিক 5 বার আমরা তার সামনে হাজির হইয়া তাদের শ্রদ্ধা করার। আমরা মাটির শ্রদ্ধা করি এটা মূলত আল্লাহর কদরতে কদম শ্রদ্ধা করি। নমাজের যে হকিকত যেটা আরো আছে এটা তো আমার মুখে খাওয়া ঠিক না, এটা তো নিজেরও ইলাহান নাই। এটা হাদিসে জিবরিলও আছে আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি ইবাদত করো, তুমি নামাজ পড়ো এইভাবে যেন তুমি আল্লাহরে দেখতে ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি না দেখিয়া থাকো এটা তো দেখা সম্ভবও না। ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহ তোমারে দেখতে আল্লাহ মাতই না আল্লাহ দেখতে। নমাজও আমরা আল্লাহর লগে মাতি আল্লাহ আমরা তার জবাব দিন। আমরা সূরা ফাতিহা পড়ি 7টা আয়াত জি। আমার এইদিকে উদ্দেশ্য না একবার ও আমরা আল্লাহর লগে মাতি সুযোগ আল্লাহ আমরা দিছই। নমাজের দ্বারা বাই হল কুফরি আর মুসলমানের পার্থক্য সৃষ্টি হয়। যারা নমাজ পড়েন না উজু করেননি মাতকা তো কিতে হইব? কাল কিয়ামতের দিন তো আল্লাহর হাবিবে উম্মত হিসাবে গ্রহণ করতে নাই, পরিচয় করতে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। ইয়া জানা আছেন এটা আল্লাহর হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আল্লাহ রবিবে ফরমাইছেন আমি আমার উম্মতরে, কারণ একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের দিন এত উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতরে কিভাবে পরিচয় করবা? তাই মহিলা মানুষ সরাসরি আল্লাহ রবিবে উত্তর দিন না, তান যেলা বুঝ হয় ও বুঝর লাগি তান যে প্রশ্ন করে নেওয়া আয়েশা এক ফাল গুড়ার মাঝে যদি একটা চিত্রা গুড়া থাকে সেইটা পরিচয় করা সহজ নাইনি। হযরতে আয়েশায় জবাব দিন ইয়া রাসূলুল্লাহ এটা সহজ ব্যাপার, এক ফাল গুড়ার মধ্যে একটা চিত্রা গুড়া দেখলে পরিচয় পাওয়া যাইব। ও তখন আল্লাহ রবিবে জবাব দিন আয়েশা কাল কিয়ামতের দিন আমি আমার উম্মতরে পরিচয় করব আমার উম্মতে ওযু করতে যে সমস্ত অঙ্গ দয় দৈন্যান মুখ হাত পাও হ্যাঁ নূরে নূরান্বিত জীব চমকিতে থাকবো, আমি দেখিয়া পরিচয় পাইমু আমি বাসি আগলাই। মনে করো যারা মুরব্বী আছেন সাবে কইতা মাঝে মাঝে যে আমরা এক রং আর এক সং লিয়ে দিবার লাগি আইসি কইতেন শুনছেন
আর কোনো সময় কইতে এক সার্টিফিকেট লইয়া যাইবার লাগে ও রং উম্মতে মোহাম্মদীর একটা রং, এটা সৃষ্টি করতে হয়, এটা সৃষ্টি করতে হয়, আর এটা সৃষ্টি হয় উজুর মাধ্যমে। কিতার মাধ্যমে? অজুর মাধ্যমে হইয়া থাকে। এখন সঙ্গত কারণে যারা নামাজ পড়েন না, তা কাল কেয়ামতের দিন কি তো হইব বুঝো আইসেনি কি হায় রে। আমি লিখেছিলাম তার ড্রাইভার বস্তাইব নিয়ে আমরা মাতৌকা না ফিরি স্বাধীন দেশের মানুষ মাতুই না, মানে আমি আমার ঠেকার মানুষ তো এখন স্বাধীনভাবে চলে, স্বাধীন দেশের নাগরিক বুঝলে নানি, স্বাধীনভাবে চলে, যার ইচ্ছা জেলা ইচ্ছা যেটা মর্জি তার ওটা করে। ও নমাজের ব্যাপারে দেখো এটা ফরজ ব্যাপার। ইসলাম ইমানের পরেও সর্বপ্রথম নামাজের স্থান। এই নামাজটার ব্যাপারেও মানুষ ইচ্ছা মতো মনে চাইলে নামাজ পড়ে নাইলে না, চাই জোয়ান বুড়া বাচ্চা কাচ্চা সবও মনে চায় যদি তে পড়ে, আর নাইলে না। আর আরোগুলো মুরব্বী সাহেব আসেন তাইন তো মাসাল্লাহ বুকুট আঙ্গুল তাবড় মারিয়া কইবা বলে আমার ভুয়ায় শুক্রবারে নামাজ পড়ে। কি কইলেন? আরোগুলোর ধারণা আছে বলে আমি তো হরিয়ার, ও আমি তো হরিয়ার, আমি তো আমল হরিয়ার, তাই এই আমি হইলেন যদি আপনার শয়তানের দুকাত হয়ে গেছ। আপনারা ওয়াজ দিনটা কি শুনতে রাইতো আরো শুনবো, আরো বড় বড় আলিমকল আসবেন। আমার এটারে ওয়াজ ধরিয়া না নিয়ে এটারে ওয়াজ ধরিয়ে নিতে পারেন। আমি আমার দুঃখ হইয়ার বর্তমানে অবস্থা যেটা ওয়াজ আমিও চুরাচুরি জানি, আপনারা কত সময় কইয়া দিতাম পারেন, লাভ হইব কিতা তো আগে জিকেছি কাল সকালে কইতে পারতাম এর লাগে ওয়াজ বাদ দিলে। যদিও কইন বলে আমি, তাইলে আপনি শয়তানের দুকাত পড়ে গেছেন নিঃসন্দেহে, শয়তানে আপনার দুকাত ফেলাই দিস। আর মুসলমান হইলে আমি হওয়ার সুযোগ নাই। আসেন না, আমি আপনার সামনে ছোট্ট আয়াত যেটা সবসময় শুনেন, সবসময় ওয়াজও শুনেন, ওটার আমি পড়িম আর ওটার অর্থ আপনারা হইয়া এর ফলে কোন জানি বলে আমি হওয়ার সুযোগ আছে। আয়াতটা হইল কু আনফুসাকুম ও আহলিকুম নারা। এর অর্থ হইল যে তুমি দুজকের আগুনটাই বাঁচো, তোমার পরিবার পরিজনরেও দুজকের আগুনটা কি বাঁচাও। আর আমি হওয়ার সুযোগ আসেনি ওখান পোকা। আপনার পরিবার পরিজনরে আপনি দুজকের আগুনটাই বাঁচাইতা, আপনি উম্মতে মোহাম্মদী, আপনি দায়িত্বশীল, আপনি বাবা। এই যে বাচ্চান্তরে ছাড়াই দিস, এখন চূড়া রয়েছে পরিবার পরিজন হইতে খেয়ে, আপনার ভাই নাই বোন নাই, আপনার ভাই আপনার বোন পরিবারভুক্ত নয়, ই আপনার 91 পরিবার তাকে চলইন খাইন, কিন্তু পরিবারভুক্ত আপনার পরিবারভুক্ত হইলা আপনার উপরে যারা বলন পোষণ ওয়াজিব, তারা হইলা আপনার পরিবারভুক্ত মানুষ। যে কার বলন পোষণ আপনার উপরে ওয়াজিব? মাশাআল্লাহ, ও এরার বলন পোষণ ওয়াজিব আপনার উপরে, এরার বলন পোষণ ওয়াজিব, এবং এরারে মুসলমানের শিক্ষা দেওয়া এটাও ফরজ হুকমান ওয়াজিব। ফরজ হুকমান মাতৌকা হুকমান ওয়াজিব, কাজটা ফরজ কিন্তু এটার হুকুম হইল ওয়াজিব। আমি আবার দিকেই আপনারা আমরা যদিও দায়িত্ব পালন করতাম, আমরা বাচ্চাকে, তার মানে আমরা বুঝলাম যে এই বাচ্চা কাচ্চারে দুজকের আগুনতেই বাঁচাইতে যেটার লাগে আমরা শিখাইতাম, আমল করাইতাম, মাতই না, কারণ আমলও করানির হুকুম আছে, মাতই না। আল্লাহ রবিবে ফরমাইন মুরু আওলাদাকুম মুরু সিবিয়ানাকুম 2:12 আছে। ইজা বালাগু মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবা
ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা, তোমরা সন্তানগুলোরে 7 বছর বয়স নামাজের লাগি হুকুম করো। মাতই না, সন্তানের অভিভাবক পাবা না, আপনি হুকুম করতে হইলে আগটা কি শিখানি লাগবো নানি? মাতই না, আগটা কি শিখানি লাগ। ওয়াদরিবুহুম ইযা বালাগু আশারা, আর 10 বছর বয়স নামাজ না পড়লে মারিয়া ফড়াও। কারণ 10 বছর বয়সও এনে একটা প্রশ্ন আছে, বালিগ হইলে তার উপরে ফরজ হইব, কিন্তু 10 বছরও বালিগ হইন না। সাধারণত বাংলাদেশের এই যে আবহাওয়া 10 বছরও বালিগ হইন না, 12-13 বছরও বালিগ হইন, কিন্তু 10 বছরও তাহলে মারিয়া পড়াই খেনে বলে নমাজের আদি হয়ে যেত, অভ্যাস হয়ে যেত, নমাজি বনি দিত, তাকে বালিগ হইলে আর ছাড়ত না। আবারও দিকে 3-4 দিকেই আসে, আমরা যদি ও দায়িত্ব পালন করতাম, আমরা বাচ্চা বেনমাজি হইলা অনেনি। এই প্রসঙ্গে আর হইতাম নয়, ও শেষ আরো হাদিস শরীফের শেষ অংশ তোরা অর্থ হইয়া শেষ করিলিম ওই প্রসঙ্গ। ও যে দায়িত্ব পালন করতাম না, কাল কিয়ামতের দিন ও বাচ্চা, যে বাচ্চা আপনি খাওয়াই দেওয়া ফালি বসিয়া শিক্ষা দীক্ষা দিয়া উচ্চশিক্ষিত, আজকাল তো উচ্চশিক্ষিত মানে শিক্ষিতর হার বেশি, মাতই না। আগে কিবা আসতা কাবুল মানে মুসলিমাবাদ MA পাশে একজনও আসলা কিনা, এখন কিবা গড়ে গড়ে আসে, এখন ডক্টরের ডিগ্রিও আছে, মাতই না। ও তো আমার কান্দাত আছে। আগে তো এক জেলাতেও একজন বার করা মুশকিল আছে, এখন তো ওলা আছে। ওই শিক্ষিত বানাইতরা হয়তো তার রুজিও খাইতরা, কিন্তু কাল কিয়ামতের দিন যেহেতু আপনি শিখাইছই না, এটা তার হক আসলো, তার হক দিছই না। আর কালকে হে নিজে শিখছে না, পরবর্তীতে বালিগ হওয়ার পরে কালকে আমার দিন হে আঁকটি দিব, আর হে যখনও আঁকটি দিব তখন আপনার বিরুদ্ধে নালিশ করো, নাউজুবিল্লাহ মিন যালিক। অন্য কারোর বিরুদ্ধে নাই, আপনার বিরুদ্ধে আপনি বাবা মা নাই, কিন্তু মা নাই। কথার কথা কই মা বাপ হয়তো মানে আমার মা বাপে আমার শিক্ষা দিছে না, আসলে মা মুঠেও দেয় নাই। কোনো ক্ষেত্রে আমরা মা হল জিম্মাদারি নাই, জিম্মাদারি মুক্ত, এরা ফ্রি, কারণ এরা ত্যাগ বেশি। এরা ইতিপূর্বে এমন ত্যাগ হল স্বীকার করছেন, যার কারণে এরারে আল্লাহ দায়িত্বমুক্ত করে রাখি দিচ্ছে। এমন কিছু ত্যাগ স্বীকার করছেন মা হলে, যেটা বাবা শরীকও নাই। ওই যে 9 মাস 10 দিন পেটে রাখছ, কত উগুমা কাটাইছে, কত তকলিফ হয়েছে, উফ শব্দও হয়েছে না, হয়েছে নি? মাতই না, এটা তো বাবা শরিক নি, ইনু শাদি করনেওয়ালা নাই নি, সব ওলাও নি, বেচেলার নি, মাতই না দেখি। হ্যাঁ, যেদিন শাদি করছেন না বাচ্চ, শাদি করার পরেও জিম্মাদারি বর্তাই দিচ্ছে। আপনি দায়িত্বশীল হয়ে গেছেন, আপনি উম্মতে মোহাম্মদী, আপনার দায়িত্বশীল হয়ে গেছেন। এরা যদি বেকাদি ছাড়া থাকতে পারেন তো বালা, মাশাল্লাহ, তবে রোজা রাখুন জানি বেশ করি। আর তো যারা বউ বাচ্চার বড় ওষুধ দিতে পারেন না, তার লাগি বিয়া করা হারাম। রোজা রাখতা কিতা করতা, রোজা রাখতা হারাম তার। যাই হোক, কাল কিয়ামতের দিনে আঁকটিব, নালিশ করবো, কইব আমার এই মুসলমানই শিক্ষা দিছই না, ফারবানি যাইতা, ছুটিয়া যাইতে পারবেন, উকিল ধরিয়া যাইতে পারবেন, মিশা মাতিয়া যাইতে পারবেন। ইনো তো কৌটো গিয়া কইবা যা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বই সত্য বলিব না, মাতই না। এর ফলে উকিলে উকাইয়া দিব যে তা সকলতা কইতা, উকিলেও কইব বলে আমার হে জানে এইগু মার্ডার করছে, মার্ডারের আসামি, কইব আমার মক্কিলে করে দুধে দোয়া, কইব না? হিনো কোনো উকিল হইবেন, মাতই না, না হিনো উকিল নাই, কোনো উকিল নাই। বস নালিশ করছে আর ফয়সালা হতে গিয়ে বস হক তামাদি যায় না, একটা কথা কই না, মাতই না। তার হক আসলো, বাচ্চাই দুনিয়াতে আইন মুসলমান হিসাবে, কিন্তু মুসলমানই শিখিয়ে না। এই শিকানির দায়িত্বটা বাবার, খার মান নাই বাবার।
সম্পূর্ণ দায়িত্ব বাবার। আপনি শিখাইছেন না জন্মগতভাবে, তার এটা তো আরো বোধ হয়েছি, জন্মগতভাবে বাচ্চার তোর বেশ কিছু অধিকার আছে। ফলে জন্মের ফলে তারে পাক সাফ করিয়া আজান দিতা, আকামত দিতা। নমাজও যেভাবে আজান দেওয়া হয় ঠিক সেইভাবে আজান দিতা, নমাজও যেভাবে আকামত দেওয়া হয় ঠিক সেইভাবে আকামত দিতা। কেননা বাচ্চার জন্মর সাথে সাথে শয়তানে হাত বুলাইলে আল্লাহ রবি বলবেন তোমরা চেষ্টা করলে তাই বাচ্চা এবার তাই না, তাই তোমরা তাড়াতাড়ি বাচ্চারে পাক সাফ করিয়া আজান দেও আকামত দেও, তাইলে এই আসরটা দূর হয়ে যাব। সুবহানাল্লাহ। আজ খাইলে আসেনি গোসল দেওয়া আর আজান দেওয়া খুব কম দিন, গোসল করাই না এমনি দিন। কিছু আসে আমিও জানি গোসল উসল নাই এমনি দিন। হসপিটাল, জি হসপিটাল।